হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণী, যেটা নতুন বই এসেছে বাংলা উন্মেষ বইয়ের, আমি পাঠ নং 1 বৃক্ষরোপণ এই কবিতাটির অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে বৃক্ষরোপণ কবিতাটি আমি তোমাদের সঙ্গে আবৃত্তি করব, তারপর আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে প্রোভাইড করব। তাহলে বৃক্ষরোপণ কবিতাটি লিখেছিলেন অন্নদা শঙ্কর রায়। ঠিক আছে। ছাতিম তোমায় রোপণ করি এ নগরীর পথের ধারে, বাজবে তুমি বাড়বে তুমি আলোকে আর অন্ধকারে, শুধু শিশু তুমি একলা তুমি জনক কিংবা নিজননী, কে যে তোমায় চোখে চোখে রাখবে যেন চোখের মনি, তোমার জন্য ভাবনা আমার, আমি যখন রোপণকারী, দীর্ঘজীবী হোগো বাছা প্রার্থনাই করতে পারি, ছায়া পাবে পথিক তোমার খরার দিনে দ্বিপ্রহরে, বর্ষাকালে তুমি সহায় মিলবে ছাতা মাথার পরে, তারপর আশ্রয়ের জন্য পাখি আসবে তোমার ধারে কাছে, মানুষও তোমার মতো বন্ধু কি আর একটি আছে, উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা, সহিষ্ণুতার মূর্তি তুমি সইবে চিরকাল জ্বালা, আজ শ্রাবণের 22 কবির বাণী স্মরণ করি, ধরিণীকে রাখতে সবুজ বৃক্ষ তোমায় বরণ করি। ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করো। এবং কবি পরিচয় খুবই ইম্পর্ট্যান্ট, শর্ট কোশ্চেন আসতে পারে কবি পরিচয় থেকে। তাহলে অন্নদা শঙ্কর রায় চৌধুরীর বিষয়ে তোমরা ভালোটিকে পড়ে নেবে। ঠিক আছে। তাহলে এই কবিতাটির কিছু শব্দের অর্থ তোমরা দেখে নাও। ছাতিম শব্দের অর্থ কি? তাহলে বলবে এক জাতের গাছকে ছাতিম বলা হয়। রোপণ মানে কি? রোপণ হলো গাছ লাগানো। নগরীর হয়ে যাবে বড় বড় শহরের। পথের হয়ে যাবে রাস্তার। বাড়বে মানে বেড়ে উঠবে। একলা হয়ে যাবে একা। জনক হয়ে যাবে পিতা। জননী হয়ে যাবে মাতা। ভাবনা হয়ে যাবে তোমার চিন্তা। দীর্ঘজীবী হয়ে যাবে দীর্ঘায়ু। বাচ্চা হয়ে যাবে ছেলে। প্রার্থনা শব্দের অর্থ হয়ে যাবে আরাধনা। প্রতীক শব্দের অর্থ যাত্রী। খরার হয়ে যাবে অনাবৃষ্টি। দ্বিপ্রহরে মানে হয়ে যাবে দুপুর বেলায়। সহায় হয়ে যাবে ভরসাকারী। বন্ধু হয়ে যাবে সুদয়। সহিষ্ণুতার হয়ে যাবে তোমার সাহায্য করার। সইবে হয়ে যাবে সহ্য করবে। জ্বালা হয়ে যাবে কষ্ট বা যন্ত্রণা। চিরকাল হয়ে যাবে সারা জীবন। বাণী হয়ে যাবে উপদেশ। ধরণী শব্দের অর্থ হয়ে যাবে পৃথিবী। বরণ শব্দের অর্থ হয়ে যাবে অভ্যর্থনা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই শব্দগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ হয় দেখে নাও পাঠভিত্তিক। 1 নম্বর হলো নিচের প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বের করে সঠিক বৃত্তটি পূর্ণ করো। ঠিক আছে। তাহলে প্রথম দেখে নাও কোয়েশ্চেন, বৃক্ষরোপণ কবিতায় কবি কোন গাছটি রোপণ করেছেন? তাহলে আনসারে বলবে কোয়েশ্চেন নাম্বার গ হয়ে যাবে কারেক্ট। তাহলে তুমি গ নম্বরকে কি করবে? ছাতিমে গ নম্বর তুমি বৃত্তটি পূর্ণ করে নেবে এইভাবে। ঠিক আছে। তারপর নেক্সট দেওয়া হলো 2 নম্বর, যে উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে সঠিক আনসার হবে এখানে বলতে খ নম্বর হয়ে যাবে তোমার মানুষকে বোঝানো হয়েছে। তাহলে খ নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। তারপর নেক্সট হলো যে কবিতার শেষে 22 শ্রাবণে কোন কবিকে স্মরণ করা হয়েছে? তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার ঘ নম্বর, যে প্রাণয় দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়েছে। প্রণয় দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে ঘ নম্বর বৃত্তটি তোমরা কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও, যে সংক্ষিপ্ত উত্তর দাও।
ক নম্বর হলো যে বৃক্ষটি কে এবং কোথায় রোপণ করেছেন, তাহলে আনসার হবে, আনসারগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। তো উত্তর হবে কবি কল্পনায় ব্র্যাকেটে দেবে যে নগরীর পথের ধারে বৃক্ষটিকে রোপণ করেছেন। খ নম্বর হলো গাছটিকে শিশু এবং একলা বলা হয়েছে কেন, তাহলে আনসার বলবে কবির কল্পনায় গাছটিকে মানব শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। একলা বলার কারণ হলো মানব শিশুর অভিভাবক থাকেন বা মা বাবা, কিন্তু গাছের কোনো অভিভাবক নেই, তাই সে একলা। তারপর গ নম্বর হলো যে খরার দিনে এবং বর্ষাকালে পথিকেরা গাছটি থেকে কি পাবে বলে কবি মনে করেছেন, তাহলে আনসার বলবে খরার দিনে এবং বর্ষাকালে পথিকেরা গাছটি থেকে অক্সিজেন, ছায়া, বাতাস এবং ফলমূল পাবে। ঠিক আছে। তারপর ঘ নম্বর কোশ্চেন দেখে নাও যে কবিতায় কাকে সহিষ্ণুতার মূর্তি বলা হয়েছে এবং কেন, তাহলে আনসার হবে গাছকে সহিষ্ণুতার মূর্তি বলা হয়েছে কারণ মানুষ তার ডালপালা কেটে কষ্ট দিলেও সেসব কষ্ট সহ্য করে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও যে নিচে স্তবক দুটি মন দিয়ে পড়ো এবং এর অর্থ আলোচনা করো। তাহলে ক নম্বর দেখে নাও যে উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা, সহিষ্ণুতার মূর্তি তুমি সইবে চিরকাল জ্বালা। তাহলে এটার অর্থ কি তোমরা দেখে না, তাহলে আনসারটি হবে যে মানুষ গাছ থেকে অনেক রকমের উপকার পায়, কিন্তু সে উপকারের কথা বলে সে অধিক লোভে এই গাছেরই অঙ্গচ্ছেদ করে। তথাপি গাছ সহনশীলতার পরিচয় দিয়ে চিরকাল থেকে সব যন্ত্রণা সহ্য করে আসছে। ঠিক আছে। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও যে আশ্রয়ের জন্য পাখি আসবে তোমার ধারের কাছে, মানুষও তোমার মতো বন্ধু কি আর একটি আছে। তাহলে এটার অর্থ দেখেন, পাখিরা আশ্রয় নিতে বাসা বাঁধতে গাছের নিকটেই আসে, আর মানুষেও গাছের মতো বড় বন্ধু আর কেহ নেই, কারণ মানুষ বা প্রাণীকুলের গাছ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেখে না উত্তর দাও। ক হলো বৃক্ষরোপণের জন্য কবি 22শে শ্রাবণ দিনটি বেছে নিয়েছেন কেন, তাহলে আনসার হবে যে কবিগুরু রবীন্দ্রনাথের প্রণয় ঘটে 22শে শ্রাবণ। এই দিনটিকে স্মরণ রাখতে কবি বৃক্ষরোপণের মতো এই মহৎ কাজটি বেছে নিয়েছেন। নেক্সট খ নম্বর কোশ্চেন হলো যে বৃক্ষরোপণ কবিতাটিতে কবি বৃক্ষের গুরুত্ব সম্পর্কে কি বলতে চেয়েছেন ব্যাখ্যা করো। তাহলে তুমি আনসার বলবে যে বৃক্ষরোপণ কবিতাটিতে কবি গাছের উপকারিতার দারুণ ব্যাখ্যা দিয়েছেন। গাছপালা মানুষ বা প্রাণীকুলকে নানাভাবে সাহায্য করে আসছে। বর্ষায় খরায়, দুপুরবেলায় প্রচণ্ড গরমে সে আমাদের যোগান দিচ্ছে ছায়া, বাতাস, প্রাণদায়ী অক্সিজেন। পাখিরা গাছের কাছে আশ্রয় নেই। একথায় গাছ ছাড়া প্রাণীকুল বাঁচতেই পারবে না। তাই বলা যায় গাছ আমাদের সবচাইতে বড় বন্ধু। সে অচল, মুখ, নীরব, নিথুর, কিন্তু তার দান ছাড়া আমাদের অস্তিত্বই বিপন্ন। নেক্সট 5 নম্বর দেখে নাও ভাবো এবং লিখো। তাহলে ক নম্বর কোশ্চেন হলো যে বৃক্ষরোপণের জন্য তুমি কোন বিশেষ দিনটি বেছে নিতে চাও এবং কেন। তাহলে উত্তরে লিখবে যে আমি বৃক্ষরোপণের জন্য 5ই জুনকে বেছে নিতে চাই, কারণ এই দিনটিকে রাষ্ট্রসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বৃক্ষরোপণ কার্য চালু করেছে, যাতে মানুষের এই বিষয়ে সচেতনতা বাড়ে। 1972 সন থেকে প্রতি বছর ওই দিনটি পালিত হচ্ছে, তাই আমি এই দিনটিকে সম্মান জানিয়ে গাছ লাগাতে চাই। নেক্সট খ নম্বর হলো যে কোন গাছটি তোমার সর্বাধিক প্রিয় এবং কেন। আনসার বলবে নিম গাছটি আমার সর্বাধিক প্রিয়, কারণ নিম গাছের বাতাস সবচাইতে নির্মল। নিম গাছের পাতা, বীজ, বকাল
বাকল সব কিছু আমাদের দরকারি, এর জন্য আমি নিম গাছকে ভালোবাসি। নেক্সট গ নম্বর দেখে নাও যে গাছ সংরক্ষণের জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি লিখো। আনসারে বলবে আমাদের জীবনকে নিরাপদ রাখতে, মানব সভ্যতাকে বাঁচাতে গাছের সংরক্ষণ খুবই দরকারি। এর জন্য আমাদিগকে গাছপালা আর ধ্বংস না করে নতুন গাছপালা লাগাতে হবে। আমরা যদি একটি গাছ কাটি তাহলে যেন আরও 3টি গাছ লাগাই। এ প্রতিজ্ঞা আমাদের করতে হবে। প্রতি শিশুর জন্মদিনে একটি চারা গাছ লাগাতে হবে। এই পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি তবে পৃথিবীকে আমরা রক্ষা করতে পারব। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও। ডান দিকের বাক্যে কিছু শব্দ দেওয়া আছে এবং সেইগুলো অর্থ বৃত্তটিতে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। সেখান থেকে সঠিক অর্থটি বেছে শূন্য বাক্যে উপযুক্ত স্থানে লেখো। দেখতে পাচ্ছ এখানে বাক্যের মধ্যে দিয়ে দিয়েছে তোমাদের অর্থ আছে, তুমি এখান থেকে লিখবে। তাহলে আমি লিখে নিচ্ছি, তোমরা দেখে নাও। জননী শব্দের অর্থ হয়ে যাবে মাতা, দ্বিপ্রহর হয়ে যাবে দুপুর, ধরণী হয়ে যাবে পৃথিবী, বরণ শব্দের অর্থ হয়ে যাবে অভ্যর্থনা, বাণী শব্দের অর্থ হয়ে যাবে উপদেশ। ঠিক আছে, এইভাবে তোমরা বইয়ে লিখতে পারো বা খাতায় লিখে নেবে। নেক্সট 7 নম্বর হলো যে নিচে সম্বোধন সূচক অব্যয় পদগুলি ব্যবহার করে নিজের মতো করে বাক্য রচনা করো। ঠিক আছে, সুবিধার্থের জন্য রবীন্দ্রসঙ্গীত থেকে একটি উদাহরণ দেওয়া হলো। দেখতে পাচ্ছ হলো দিয়ে প্রথম দেওয়া হলো যে হলো অলসই আমার ইচ্ছা করে তোমার মতো মনের কথা কই। তাহলে ওহে দিয়ে তোমরা বলবে যে ওহে বালক তুমি এখন কোথা থেকে এসেছো। ওরে দিয়ে তোমরা বলবে ওরে এ বাদলে আজ তোরা যাসনি ঘরের বাইরে। ওগো দিয়ে তোমরা বলবে ওগো সই তোমরা কি বলতে পারো আমার কানাই কোথায়। ঠিক আছে, এবার তোমরা আনসারটি লিখে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও যে শব্দজাল সমাধান করি। তাহলে দেখতে পাচ্ছ পাশাপাশি আছে এবং উপর নিচ আছে, তাহলে তোমরা এখানে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ পাশাপাশিতে কি থাকবে যে তপ্ত দ্বিপ্রহরী ক্লান্ত প্রতীকী গাছ যা প্রদান করে, তাহলে এখানে হয়ে যাবে ছায়া এবং উপর নিচে হয়ে যাবে তোমার সপ্তপর্ণী হয়ে যাবে তোমার ছাতিম হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও 2 নম্বর যে পাতাটি গায়ে লাগলে খুব চুলকায়, তাহলে হয়ে যাবে বিছুটি। তারপর 2 নম্বর দেখে নাও পৃথিবীর হয়ে যাবে তোমার পৃথিবীকে বলা হয় বিশ্ব। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিশ্ব আছে। তারপর নেক্সট দেখে নাও 3 নম্বর যে পাতাটি পুজোর ঘটে রাখা হয়, তাহলে পুজোর ঘটে যে রাখা হয় 3 নম্বর দেখে নাও আশেপাশে হয়ে যাবে তোমার আম। তারপর 3 নম্বর উপর নিচে দেখে নাও যে ফল খাওয়ার পর জল খেলে মিষ্টি মিষ্টি লাগে, তাহলে হয়ে যাবে তোমার আমলকি। দেখতে পাচ্ছ আমলকি আমি লিখে নিয়েছি। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও ঘোড়ার অন্য নাম হয়ে যাবে তোমার 4 নম্বরে অশ্ব লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 5 নম্বর হয়ে যাবে যে পাতা শিব পূজায় আবশ্যক। দেখতে পাচ্ছ 5 নম্বর কোথায় আমি লিখলাম, হয়ে যাবে বেল হয়ে যাবে। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও যে খাওয়ার পর এটা খাওয়া হয়, তাহলে দেখতে পাচ্ছ 6 নম্বর হয়ে যাবে তাম্বুল লিখে নেবে। তারপর নেক্সট উপর নিচে 6 নম্বর দেখে নাও যে পাতা দিয়ে হাত পাকা তৈরি হয়, তাহলে হয়ে যাবে তাল হয়ে যাবে। ঠিক আছে, তাল লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 7 নম্বর হয়ে যাবে খেতে খুব ঝাল হয়ে যাবে তোমার এই যে লিখে নিয়েছি আমি লঙ্কা লিখে নেবে। ঠিক আছে, লঙ্কা হয়ে যাবে 7 নম্বর। 8 নম্বর দেখে নাও তরল পদার্থ যা রান্নায় আবশ্যক সর্দিতেও নাকেও দেওয়া হয়, তাহলে দেখতে পাচ্ছ 8 নম্বর হয়ে যাবে তেল হয়ে যাবে। নেক্সট উপর নিচের 8 নম্বর দেখে নাও যে পাতা খাদ্যের সুগন্ধ বৃদ্ধি করে, তাহলে হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর হয় সুগন্ধি বৃদ্ধি করে হয়ে যাবে
তেজ হয়ে যাবে, তেজপাতা যেটা বলা হয়। তারপর নেক্সট 9 নম্বর দেখে নেও, টাটকা। টাটকা হয়ে যাবে তোমার সতেজ হয় টাটকাকে। তারপর 9 নম্বর দেখে নাও আনাজ। আনাজ হয়ে যাবে তোমার সবজি হয়ে যাবে। তারপর নেক্সট 10 নম্বর দেখে নাও, দীর্ঘ তৃণ বিশেষ শরৎকালে নদীর ধারে খুব দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছ এখানে কাশ হয়ে যাবে, কাশ লিখে নেবে। দেখতে পাচ্ছ যে 8 নম্বরের শব্দ জালটি বইয়ের এই চ্যাপ্টারে তুমি লাস্টে পেয়ে নেবে। দেখতে পাচ্ছ এখানে 18 নম্বর দেওয়া আছে, সেটা তোমার এখানে করিয়ে দিয়ে দিচ্ছে, সেখান থেকেই তোমরা লিখতে পারো। নেক্সট 10 নম্বর দেখে নাও যে কীভাবে গাছের চারা রোপণ করে সেটাকে যত্ন নেওয়া উচিত এবং কি করে রক্ষা করতে হয় সেটা দলের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করো ও লিখো। তাহলে আনসারটি তোমরা এভাবে লিখতে পারো এইভাবে যে গাছ লাগাতে প্রথমে গাছের চারা জোগান করতে হবে, তারপর কিছু পাচন সার অথবা পুরনো শুকনো গোবরের গুঁড়ো সঙ্গে নিতে হবে। যে জায়গায় নির্বাচন করা হবে সেই জায়গায় কোদাল বা শাবল দিয়ে গর্ত করে হাতুড়ি দিয়ে শক্ত মাটিগুলোকে ভাঙতে হবে। এভাবে জমি প্রস্তুত করে চারা রোপণ করতে হবে। রোপণের পর মগ দিয়ে বালতি দিয়ে রোপণ করা চারায় জল দিতে হবে। লাগানো গাছের চারাগুলোকে গরু, ছাগল অথবা তৃণজাতীয় অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করবার জন্য বাঁশ অথবা জালি দিয়ে চারদিক বেড়া দিতে হবে এবং কিছুদিন নিয়মিত জল দিতে হবে, তবেই গাছ উপরে উঠে বড় হয়ে যাবে। এভাবে আনসারটি তোমরা লিখতে পারো। তারপর নেক্সট 11 নম্বর দেখে নাও যে আমলকি হলো একটি ঔষধীয় গুণসম্পন্ন ফল। এই জাতীয় আর কি কি ফল তোমরা দেখেছো লিখো। তাহলে আনসার বলবে যে আমলকি ছাড়া ঔষধি গুণ সম্পন্ন গাছগুলো হলো হর্তকি, বয়ডা, জলপাই, তারপর আমরা, লেবু, তুলসী, অ্যালোভেরা ইত্যাদি। নেক্সট 12 নম্বর দেখে নাও যে তোমাদের বাড়িতে, বিদ্যালয়ে কিংবা আশেপাশে কি কি গাছ তোমরা দেখেছো এবং সেগুলির দ্বারা তোমরা কিভাবে উপকৃত হচ্ছ সেটির একটি তালিকা প্রস্তুত করো। তাহলে তুমি আনসার বলবে যে বাড়ি বা বিদ্যালয়ের আশেপাশে দেখতে পাওয়া গাছগুলো হলো আম, কাঁঠাল, জাম, বট, নিম, পেয়ারা, লিচু, সেগুন, চাম, আমড়া, জলপাই, হর্তকি ইত্যাদি। এগুলো ছাড়া এগুলো গাছের কোনোটি থেকে আমরা খাওয়ার ফল, তরকারি ইত্যাদি পাই। আবার অধিকাংশ থেকে মূল্যবান কাঠ পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা বাড়িঘর এবং আসবাব নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করি। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা লিখবে। তারপর নেক্সট দেখে নাও, এখানে জেনে রাখি, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে দেখে নাও কী লেখা আছে এখানে, যে পরিবেশ সংরক্ষণের জন্য উদযাপিত দিবস হয়ে যাবে বিশ্ব বন দিবস 21 মার্চ তারিখে পালন করা হয়। প্রতি বছর 21 মার্চ দিনটি বন দিবস হিসাবে পালিত হয়। তাহলে বন দিবস কবে পালিত হয় তোমরা এখানে আনসার পেয়ে নিচ্ছ। ধরিত্রী দিবস 22 এপ্রিল। মানবসৃষ্ট পরিবেশগত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দিনটি ধরিত্রী দিবস হিসাবে পালন করা হয়। তারপর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। প্রতি বছর 5 জুন পৃথিবীব্যাপী বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। ঠিক আছে, তাহলে 3টা কোশ্চেন এখান থেকে পেয়ে নেবে, তোমরা লিখে নেবে এবং শিখে রাখবে। নেক্সট হয়ে যাবে খ নম্বর, যে 13 খ দেখে নাও। সদনের মতে অসমের মানুষকে গাছের চারা রোপণ না করলেও চলবে, শুধু গাছপালা না কাটলেই হলো। বিষয়টির সপক্ষে এবং বিপক্ষে 4টি করে যুক্তি প্রদর্শন করো। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যুক্তিটি লিখতে পারো যে অসমের মানুষকে গাছের চারা রোপণ না করলেও চলবে, শুধু গাছপালা না কাটলেই হলো। সপক্ষে যুক্তি দেখে নাও, 4টা হয়ে যাবে যে 1 নম্বর, অনেকের মতে অসমে অফুরন্ত গাছালি আছে, তাই গাছ আর
না কমিয়ে যা আছে তাকে রক্ষা করলেই হবে। অসমে ভারতের অন্যান্য অঞ্চল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাই গাছপালা এমনিতেই বাড়বে। 3 নম্বর হবে অসমে নদী নালা খাল বিল বেশি, তাই গাছপালা যা আছে তাতে জলসেচে গাছের বৃদ্ধি ঠিকই থাকবে। 4 নম্বর হবে অনেকের মতে অসমে তুলনামূলকভাবে ভারতের অন্যান্য প্রদেশের চাইতে কলকারখানা কম, তাই বাতাস দূষণের পরিমাণ কম, তাই এই গাছপালাই যথেষ্ট। তারপর বিপক্ষে যুক্তি দেখে না। 1 নম্বর হলো অসমের পূর্বের মতো বনজঙ্গল আর নেই। দীর্ঘদিন যাবৎ জুম চাষ ও মানুষের গাছ কাটার ফলে অনেক বন ধ্বংস হয়ে গিয়েছে, তাই গাছ লাগানো প্রয়োজন। 2 নম্বর হবে বৃষ্টিপাতের পরিমাণও বন ধ্বংস করার জন্য অনেক কমে গেছে, তাই গাছ লাগাতেই হবে। 3 নম্বর হবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছপালা লাগাতেই হবে, নতুবা অনেক বন্যপ্রাণী খাদ্যের জন্য লুকালয়ে চলে আসবে। 4 নম্বর হবে কলকারখানা শিল্প অসমে অনেক বেড়ে গেছে। মানুষের বাঁচার অপরিহার্য উপাদান অক্সিজেন পাওয়ার জন্য গাছরা লাগাতে হবে। এভাবে আনসারটি লিখ। তারপর নেক্সট 16 নম্বর দেখে নাও যে নিচে প্রদর্শিত ছবিটির উপযুক্ত স্থানে একটি করে সংলাপ লিখো। তাহলে তোমরা লিখতে পারো যে কাকের জল পিপাসা। একটি তৃষার্ত কাক অনেক জায়গায় জল খুঁজে না পেয়ে অবশেষে একটি গাছের নিচে পাত্রের একেবারে তলায় জল দেখল সেখানে পাথর পড়ে আছে, তাই সে পাথরগুলি পাত্রে ফেলল। তাতে জল উপরে চলে আসলো। কাক তৃপ্তিতে তার তৃষ্ণা মিটিয়ে জলপান করলো। ঠিক আছে, এভাবে তোমরা লিখতে পারো। অ্যান্ড দেন এই কবিতাটির কিছু এক্সট্রা কোয়েশনও দেখে নাও, যেটা এক্সামে আসতে পারে। বৃক্ষরোপণ কবিতার রচয়িতাকে, তাহলে বলবে কবি অন্নদাশঙ্কর রায়। নেক্সট হবে কবি অন্নদাশঙ্কর রায়ের পিতা ও মাতার নাম কি, তাহলে বলবে কবি অন্নদাশঙ্কর রায়ের পিতার নাম নিমাইচন্দ্র রায় এবং মাতার নাম হলেন হেমনলিনী দেবী। কবি তার মৃত্যু দিবসকে শ্রদ্ধা জানাতে কবিতাটি রচনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে কবিতাটি কবি রচনা করেছেন। বিশ্বকবি কাকে বলা হয়, তাহলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান, তাহলে বলবে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান। গাছ ও প্রাণ আছে, এটা কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন, আনসারে বলবে গাছেরও প্রাণ আছে, সেটা বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন। তারপর জুবিন গর্গ কে ছিলেন, আনসারে বলবে জুবিন গর্গ অসম তথা সারা ভারতের একজন শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ছিলেন। কোন দিনটিকে বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হয়, তাহলে বলবে 21শে মার্চকে বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হয়। তারপর 9 নম্বর দেখে নাও কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, তাহলে বলবে 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট 10 নম্বর দেখে নাও গাছপালা আমাদের কী দেয় এবং আমাদের কাছ থেকে কি গ্রহণ করে, তাহলে বলবে গাছপালা আমাদেরকে প্রাণদায়ী অক্সিজেন দেয় এবং আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। লাস্ট 13 নম্বর কোশ্চেন দেখে নাও এক্সট্রা কোশ্চেন, যেটা আছে গাছপালা না থাকলে পৃথিবীর অবস্থা কি হতো, আনসারে বলবে পৃথিবীর মানুষ সৃষ্ট হওয়ার পূর্বে থেকেই গাছপালা জন্ম হয়েছিল। গাছপালা পৃথিবীর ভারসাম্য বজায় রাখছে। গাছপালা না থাকলে পৃথিবী প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।